সামনে রেলওয়ে এবং এসএসসি জিডি এক্সাম, আর এই এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটি আসবে। তো কিভাবে তোমরা জাস্ট দেখা মাত্র বলবো সলিউশন করে আসবে। দেখো প্রশ্নে বলেছে যদি 6 অঙ্কের একটি সংখ্যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলে দিয়েছে যে এর মান বের করো। তাহলে কিভাবে বের করবে? সবার প্রথমে তোমরা কি করবে? এদের এলসিএম বের করবে। যে 7 এবং 91, 91 সাথে যদি 11 গুণ করে দাও চলে আসে কত? বলবে স্যার 1001। তার মানে এই সংখ্যাটা যদি 1001 দিয়ে ডিভাইড যায় তার মানে 7 দিয়ে 11 দিয়ে এবং 13 দিয়েও ডিভাইড যেতে হবে। তাহলে এই যে 1001 পেয়েছো, এই 1001 হচ্ছে এমন একটা ইউনিক সংখ্যা যে এর সাথে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন গুণফল তোমাদের সেম সংখ্যায় রিপিট আসে। যেমন ধরো এর সাথে যদি আমি 1 2 3 গুণ করি তাহলে গুণফল আমাদের 1 2 3 আবার কিন্তু 1 2 3 আসবে। অর্থাৎ এই 1001 এর সাথে যদি তুমি এ বি সি গুণ করো তাহলে তোমার এ বি সি আবার দেখবে এ বি সি এরকম রিপিট আসবে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড যদি তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে আমরা যদি একে এ ধরি, এ যদি বি হয় এ তাহলে সি হবে। সেম আবার আমাদের এ বি সি রিপিট আসবে। তাহলে এখানে এর মান কত পেয়েছো? 5। তাহলে নিশ্চয়ই এখানেও তো এর মান 5ই আসবে। বি এর মান এখানে পেয়েছো 4, তাহলে এখানেও বি এর মান 4 আসবে। সি এর মান 3, তো এখানেও সি এর মান 3 আসবে। তাহলে এখানে দেখো তুমি যে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান তিনজনের মান পেয়ে গেছো। তো ব্যাস এবার শুধু জাস্ট এখানে বসিয়ে দাও। যে এক্স এর মান পেয়েছো 5, তো 5 লেখো, ওয়াই এর মান 3 আর জেড এর মান 4। তাহলে কত চলে আসছে? বলবে স্যার 8 - 4 = চলে আসবে 4। আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমাদের অপশন বি তে রয়েছে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না।